জি হজরত, আপনার এই মাদ্রাসার পরিস্থিতি নিয়ে আমাদেরকে একটু জানাবেন যে এই মাদ্রাসার মধ্যে যখন বন্যায় মানুষ সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে ছিল, তখন আপনারা মানুষের জন্য কি করতে পারছেন? ওই মুহূর্তে আমি তো মাত্র উপস্থিত ছিলাম না, আমাদের বড় হুজুর মুফতি শহীদুল্লাহ সাহেব মাত্র উপস্থিত ছিলেন। তো হজরত দিদিভাবে বলছেন যে আমি প্রথম কাজ করছি, এলাকায় কেউ আটকা পড়া আছে কিনা ওদেরকে উদ্ধার করার কাজটা। এটা হজরত যেখানে প্রথম ভূমিকা রাখছেন হজরত এই বিষয়। মাদ্রাসা তো বন্ধ ছিল, সোমবার মাদ্রাসা বন্ধ হয়েছে, পরীক্ষার পরে বুধবারে পানি আসছে। সামান্য কিছু সংখ্যক ছাত্র ছিল, হজরত বলছেন তোমরা যেভাবে পারো এলাকার মহিলা পুরুষ এদেরকে মাদ্রাসায় নিয়ে আসো। বারবার অ্যালার্ম করছেন, মোবাইল করছেন পরিচালকদেরকে। তার সাথে যারা ছিল 200-300, এরা খুব মেহনত করি এই একদম জান বাজি দিয়া পানির ভিতরে সাঁতার কাটা মাদ্রাসার যে বড় বড় ডেক্সিগুলো ছিল ম্যাচের, প্রায় 7,000 ছাত্র এখানে আমাদের, এদের পাক করার বড় বড় ডেক্সিগুলো ছিল, এগুলো নিয়ে মহিলাদেরকে বাচ্চাগুলোকে আনি মাদ্রাসার 7তলা ভবনের সবাইকে আশ্রয় দিয়েছেন। ওই ডেক্সির মধ্যে উঠায় এরপরে একদিন পরে একটা স্পিড বোর্ড আসছে, এই বোর্ড নিয়ে প্রথমে বাড়ির ভিতরে যেগুলো আটকা পড়ে আছে, কেউ টিনের উপরে, কেউ গাছের উপরে, মহিলা, বয়স্ক, এদেরকে উদ্ধার করছেন হজরত। হজরতে খুব বেশি ছাত্রদেরকে বলছেন 100 এখন সুযোগ। আলহামদুলিল্লাহ। দোয়া নামাজ। তো জি হজরত, এরপরে যারা গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল, যারা বাড়ির ছাদের মধ্যে আশ্রয় নিয়েছিল, কিন্তু কোনো সন্ধান পাইতেছিল না যে কোথায় যাব, কি করব, এই মুহূর্তে আমাদেরকে কে আশ্রয় করবে, সেই মানুষগুলোর ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন? দুইটা বোর্ড আসছে, এগুলো বাড়ির পাশাপাশি যেখান থেকে আওয়াজ আসছে ওখান থেকে আমাদের ছাত্ররা যায় পৌঁছে, যে কোনো স্রোতে এদেরকে চেষ্টা করছেন। 2-3টা মহিলা খুব বয়স্ক, এদেরকে তো এরা একদম শেষ অবস্থায় ছিল, যে এরা যদি না পৌঁছতে ছাত্ররা ওখানে মারা যেমন পরিস্থিতি ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ ছাত্রদেরকে পৌঁছাচ্ছেন, এরাও খুব যানবাহীদেরকে উঠে নিয়ে আসে। ওই বন্যা চলা অবস্থায় কি মাদ্রাসা বন্ধ ছিল না খোলা ছিল? মাদ্রাসা বন্ধ ছিল, বাকি বন্ধ হলে আমাদের এখানে 300-400 ছাত্র এমনি থাকে, ওরকম ছাত্র ছিল। আলহামদুলিল্লাহ। জি, এখন বর্তমান আপনার মাদ্রাসার ছাত্র কতজন? ওই সময় প্রায় আশ্রয় নিয়েছে এখানে 2 ভবনে আমাদের প্রায় ধারণা হিসাবে 5,500 থেকে 6,000 ছাত্র এলাকাবাসী। আলহামদুলিল্লাহ। তো উপস্থিত হতে বলছেন আমাদের এই যে 7,000 ছাত্রের খানা যেগুলো গোডাউনে ছিল, তো ওগুলো সবগুলো বলছেন যেভাবে পারেন এদেরকে খাওয়াই দেন। ফ্রিজগুলো ছিল ভর্তি, এগুলো যা ছিল সব বলছেন খাওয়াই দেন। এই সুযোগ ওখানে ত্রাণ সময় আসার কল্পনাও ছিল না, পুরো পানি ছিল, সব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মানুষের গ্যাস সিলিন্ডার ছিল বড়, ওগুলো দিয়ে পাক করি দোতলায়, ওদেরকে মোটামুটি খাওয়ার ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ এরা অনেক খুশি হয়েছেন, হিন্দু পরিবারও ছিল কয়েকটা, ওরাও খুব খুশি হয়েছে ওদেরকে এই অবস্থা দেখা, তারা তো অনেকে কান্দি ফেলছেন খুশিতে। এখন হজরত বর্তমান হালাতে জনগণের কি বেশি প্রয়োজন? এখন তো ঘরবাড়ি যাদের নষ্ট হয়ে গেছে, যারা লজ্জায় শর্মে কারো কাছে যাইতে পারে না, অনেকে ত্রাণ নিয়ে আসে কিন্তু অনেক পরিবারে তারা যাবে না, এরা ক্ষতিগ্রস্ত, এরা শর্মে কারো কাছে যাইতেও পারতেছে না, হাতও পারতে পারতেছে না। তো আমরা চেষ্টা করতেছি ওদের ঘরে ঘরে যাই, লিস্টি করি যারা এরকম সম্মানী ব্যক্তি এখন নিরীহ হয়ে গেছে, কিছুই নাই, তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। যতগুলো আসছে মাদ্রাসায় বলছেন একদম ঘরে ঘরে পৌঁছে দেন ত্রাণগুলো। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এলাকাবাসী তো পুরা জনগণ যারা শুনবে আপনার কথাগুলো, ওনাদের উদ্দেশ্যে ওনারা কিভাবে ত্রাণ নিয়ে আসতে পারে? আমি যেটা দেখতেছি, আমার যেটা ক্ষুদ্র ধারণা, তো ত্রাণ নিয়ে গাড়িগুলো আসতেছে অনেকেই, তো বিশেষ করে রাস্তার পাশে যারা, তারা বারবার পাইতেছে, আর যারা রাস্তা থেকে দূরে বা সম্মানী ব্যক্তি যারা যাবে না, ওই লোকগুলা চুপচাপ ঘরে বসা আছে, ওদের কাছে কেউ পৌঁছতেছে না। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ যে নিশ্চিতভাবে এলাকার কে মহতাজ, তার বেশি প্রয়োজন, এই জিনিসটা বুঝবে এলাকার যারা বিশ্বস্ত ওলামায়ে কেরাম, তাদের যদি আশ্রয় নেওয়া হয়, তাদের রাহবরি নেওয়া হয়, তাদের সঠিক স্থানে টাকাগুলো পৌঁছবে। আলহামদুলিল্লাহ। ধারণা আর কি। জি ভাই, আপনারা শুনলেন যে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। আমরা নিকুঞ্জ 2 থেকে আমাদের মুক্তিযোদ্ধা হাসমত চাচা আসছেন, আমাদের মাওলানা খায়রুল ইসলাম ভাই আসছেন, উনি আরেক মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, উনিও আরেক মাদ্রাসার সুনামধন্য মুহতামিম। এই যে আমাদের আরেক ভাইরা মাওলানা জাকারিয়া সাহেব, আলহামদুলিল্লাহ। আমিও খিলকেত নিকুঞ্জ 2-এর 14 নম্বর রোড পুরাতন বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বলছি। তা আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য ছিল তার নিয়ে, আমাদের 2টা কাফেলা চলে গেছে, একটা হলো নোয়াখালী আর আমরা আসছি ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা এখন আসছি। আমরা ত্রাণ দিয়ে এখানে মাদ্রাসাটা দেখার জন্য আসছিলাম। আলহামদুলিল্লাহ
মাদ্রাসা হযরত থেকে হ্যাঁ আমাদের হযরত জি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরেকজন সুনামধন্য প্রিন্সিপাল উপস্থিত রয়েছেন। জি হজরত আপনার নিজের পরিচয়টা আগে দেন। জি, আমার নাম মোহাম্মদ আলোটা এদিকে আসে না, এদিকে বসেন। মোহাম্মদ মুস্তফা মাহমুদি। আমি মুফতি শহীদুল্লাহ সাহেবের সাথী, ওনার সাথী হাটাদের মাদ্রাসায় সর্বাকার থেকে দাওয়া পর্যন্ত একসাথেই ছিলাম। আমরা একে অন্যকে বন্ধু হিসেবে মনে করি এবং বন্ধু হিসেবে ডাকিও। তো আমিও বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ মহিসুন আলম পরিষদের পক্ষ থেকে আমরাও ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাই। তো আমরা বিশেষ এই যেখানে মহতাজ বেশি ওখানে আমরা যাই। তো আমরা এখানে যারা গ্রামের রশিদিয়ার মাধ্যমে কিছু ত্রাণ দেওয়ার জন্য বন্টন করার জন্য এসেছি। আমাদের বিশেষ করে আমাদের মাওলানা খুরশিদ আমজাদি সাহেব, যিনি আমার পাশে বসা আছেন, উনি কুয়েত থেকে বহুত বড় একটা অনুদান নিয়ে আসেন এবং এই আমাদের পার্শ্ববর্তী এলাকা লালমাই এলাকায় অনেক খেদমত করছেন। এই মাথায় 3 মাথায় পর্যন্ত পানিবন্দী তাদেরকে খেদমত করছেন, পুনর্বাসন করতে